ফুলকপি হাসছে, বাঁধাকপি হাসছে বলে কিরকম বইয়ের কাপড় ধরে 90 টাকা পুরো চুনা লেগে গেল কালকে আমার। কিন্তু মিস্টার বিশেষের ঘুমটা হলো না। আর বিয়ে করলি শ্বশুর বাড়িতে যাবি, শ্বশুর বাড়িতে শালিকে নিয়ে জামাই বাবুরা কেমনি তোরা নাচ করে। এখন কিন্তু চারিদিকে একেবারে পিকনিক পিকনিক আমেজ, পাগল ছানার মতো করতে থাকে সারা রাস্তা। এখন কিন্তু চারিদিকে একেবারে পিকনিক পিকনিক আমেজ, ঠান্ডাটাও বেশ জমিয়ে পড়েছে, তার সাথে কড়কড়ে রোদ। দেখলেই মনে হচ্ছে কফি আর চিকেন পকোড়া দিয়ে দিনটা শুরু করি, কি তাই না? আর এদিকে আমার এই ঘুমন্ত ঘুমন্ত অবস্থা, কারণ সৌম্য বেরিয়ে গেছে অলরেডি ক্লাসের জন্য। মিস্টার বিশ্বাসকে কালকে সারা রাত্রি সৌর্য ঘুমোতে দেয়নি। কেন ঘুমোতে দেয়নি জানি না, বারবার বলছিল মা কোথায় মা কোথায়। আমি পরে সকালে বুঝতে পারলাম ওর পা ব্যথা করছিল, ঠান্ডা লেগেছে তো পাটা ব্যথা হচ্ছিল। এখন একটু প্যারাসিটামল দিয়ে দেবো আর একটু মাসাজ করে দেবো, ঠিক হয়ে যাবে আশা করি। কিন্তু মিস্টার বিশ্বাসের ঘুমটা হলো না, মানে সারা রাত্রি। তখন রাত্রির প্রায় 1:30 নাগাদ সৌর্য ঘুমোলো। আজকে একটু দেরি করেই ঘুমিয়েছে কালকে। তারপর 4টের সময় আবার আমার মিস্টার বিশ্বাস ও ঘরে ডেকে পাঠালেন। আমি ওখানে 4:45 অবধি ছিলাম, তার আগে অবধি উনিই সামলেছেন। তারপর আবার 6টার সময় আমার কাছে চলে এসেছে, আর এখন বাজে 7:30। চলো, রোদটা আজকে বেশ জোরদার উঠেছে। বাটা থাকলে না করে দিতাম, বড়িটা দিয়ে দিতাম, বাটা নেই না, মানে গায়ে জোর লাগে এটা। এখন তো তবু এক হাতে খোলা যায়, মধ্যিখানে তাও যেত না। ভালো রোদ্দুর উঠেছে আজকে। কালকে ওই মেলাতলা থেকে চপ কিনলাম না, বাবারে বাবা কি বাজে কি বাজে। নতুন আলুগুলো খোসা শুদ্ধ চটকে তার মধ্যে এইটুকু, জাস্ট এইটুকু চিকেন দিয়ে চিকেনের চপ। 15 টাকা, 15 টাকা না তো 25 টাকা নিয়ে নিল। আর আরেকটা কি ওই ভেজিটেবল চপ, এত অখাদ্য এত অখাদ্য, মানে নেহাত মেলার জিনিস না, ওই জন্য কিনতে নেই। কোথা থেকে উটকো লোক এসে দোকান দেয়, গেট আপটা বাইরে সুন্দর, খোসাটা এই মোটা, ভেতরে কি মালপত্র আছে তার কোনো ঠিক নেই। মানে 90 টাকা পুরো চুনা লেগে গেল কালকে আমার। মানে এত বাজে যে হবে আমি বুঝতে পারিনি। মানে ওই আলুর ছিলকা, আদার ছিলকা যা পেরেছে সব দিয়ে দিয়েছে ওর মধ্যে, এইটুকু একটা চিকেনের পিস। আর ভেজিটেবল চপের মধ্যে কোনো বাদাম নেই, কোনো কিছু নেই, কি দিয়েছে ভগবান জানে। বিটরুটের কালারটা দেখতে পাওয়া যাচ্ছে, 1 কুচি 2 কুচি একটু গাজর পড়ছে, মটরশুঁটি নেই, ফুলকপি নেই, কিছুই নেই। আর এদিকে আমি যখন বাড়িতে ভেজিটেবল চপ করতাম, আমার শ্বশুরমশাই বলতে ভেজিটেবল চপ, ভেজিটেবল কাটলেট কিছু করে বানিয়ে ট্রেতে করে মানে ফ্রস্টিং করে ভেতরে রেখে দাও, মাঝে মাঝে খেতে ভালো লাগে, এত ভালো বানাতাম। এর মধ্যে একদিন তোমাদের সঙ্গেও শেয়ার করব, দেখবে মানে মেলার টেস্ট একদম জঘন্যস্য জঘন্য। এই বড়ি দেওয়ার কাপড়টা জলে দিতে হবে, দেখেছেন কি অবস্থা। জলে দিয়ে কেচে মেলে দিলে পরের বার দিতে পারবো। এই নীল রঙের কাপড়ে বড়ি দিয়ে না আমার পোষাচ্ছে না। রাজু এক্ষুনি হাঁক দিচ্ছিল, কোথায় গেল কে জানে। ফুলকপি হাসছে, বাঁধাকপি হাসছে বলে, জ্যান্ত বাজার বলে, আর গলা পাওয়া যাচ্ছে না। তো মোস্ট ডিফিকাল্ট পার্ট, আজকে কি রান্না হবে। ওলকপি, বেগুনের বন্যা, 30 টাকা কেজি। তো এই যে ওখানে একটু পেঁয়াজ কলি আছে, আর কি আছে, আর ফুলকপি বাঁধাকপি আছে মনে হয়। এই দেখো, এক শিলতে বিনস আর ক্যাপসিকাম, এটা আমার কিছু নেই। এর মধ্যে 2খানা মূলো, এর মধ্যে মটরশুঁটি, টমেটো আর ক্যাপসিকাম, আর কি আছে, বাঁধাকপি, এটার মধ্যে বাঁধাকপি, কুমড়ো, অনেক কিছুই আছে। ডিসাইড করতে পারাটাই মেন ব্যাপার যে কি রান্না হবে। আরে বেশি চোখ মানিস না, বাচ্চারা শিখে যাবে রে। কানা বেগুন একটু এইদিকে আয়। আর আজকে বিয়ে করবি ভালো করে, একটু মেকআপ মেখে লো, সরকারি মেকআপ, বাটা কোম্পানি में थोड़ा झटा लगा। হেভি হচ্ছে তো মেকআপটা, হেভি হচ্ছে। হট এইদিকে আয়। হাত ধরবি না, পা ধরবি না। দাদারা কি রকম বইয়ের কাপড় ধরে দাদারা কিরকম যারা সাতপেরা লাগায়, সেরকম মানুষের মতন তোরা সাতপেরা যারা ঘুরবি, আর আজকে যাবি জোরে জোরে ছুটবি না, তোরা ভালো করে। ভালো লাগছে। আর বিয়ে করলি শ্বশুর বাড়িতে যাবি, শ্বশুর বাড়িতে শালিকে নিয়ে জামাই বাবুরা কেমনি তোরা নাচ করে।
কি দিবি বাড়িতে? আশীর্বাদ দিবি। দাদার বাড়িতে থোড়া মাথা ঝুঁকিয়ে ছেলে মেয়েকে যারা নম করো, তোমাকে খাওয়ালে দাদাকে ভগবান ঠাকুর কমই রাখবে? তুই নতুন বছর খেয়ে কত আশীর্বাদ দিবি? মাথা সুন্দর বাদর নাচ দেখলাম। আমাদের ছোটবেলায় তো প্রচুর আসতো, এখন মনে হয় আমি প্রায় 4-5 বছরে এই ফার্স্ট দেখলাম। আমাদের সময় ভাল্লুক নাচও আসতো, সেই ভাল্লুক নাচ নাচতে নাচতে ভাল্লুকের জ্বর আসতো, কেঁপে শুয়ে পড়তো, আবার খানিকক্ষণ পর উঠে পড়তো। এখন তো এগুলো সব ব্যান হয়ে গেছে। এই ভাল্লুক নাচ মানে সূর্যকে দেখাতে পারলাম না, বাট এটা দেখাতে পারলাম, বেশ মজা লেগেছে। চলো, কি মাছ নেবে, রুই না কাতলা? আজকে মুরগিতে হাত লাগাতে যা পারা যাবে না, 190 করে কিলো। মিস্টার বিশাল আমার সাথে কথা বলছে, তাকিয়ে আছে মাছের দিকে। দাম আছে, আমরা আগের সপ্তাহে নিলাম 170 করে, এখন 190। সেই পুরনো দোকানে চলে এসছেন মিস্টার বিশ্বাস, এবার নেবে। কাতলা কাটা আছে 300, গোটা 220 টাকা, আর রুই গোটা 200, কাটা 250। দেখে নিচ্ছি আর একটা মাথা তো পেয়েছো, দুটো নিলেই হবে। আচ্ছা তাই দাঁড়াও, কি হলো? আর রুই হাফ 200, কাটা 250। মাথা খাবি? মাথা, ফিশের মাথা। মাথা নিয়েছি দুখানা রুইয়ের, বুঝেছো? দেখি বাঁধাকপি করতে পারি। একটু ধনে পাতা নেবো, লাল শাকের লোক নেই, নইলে লাল শাক নিতাম। বাঙালিকে চেনা যায় দুর্গাপুজোয় মিষ্টি দইতে আর রসগোল্লায়, মোহনবাগান ইস্ট বেঙ্গলের ঝগড়ায়, ঘটি বাঙালির দ্বন্দ্বে, রকে বসে আড্ডায়, আর তার সাথে রবিবারের মাছের বাজারে। ট্রের দাম এখন বেড়ে গেছে। কালকে হাঁসের ডিম নিলাম, 12 টাকা পিস হয়ে গেছে। আজকে টিফিন কেনা নয়, বানানো। পাগল ছানার মতো করতে থাকে সারা রাস্তা, একে নিয়ে রাস্তায় বেরোনো মহা পাপ। রবিবারের বাজার আমাদের কমপ্লিট। আবার সবেতেই যদি আমাকে ডাকো টিফিন খেয়ে নিজে জল আনতে যাও। ইনভার্টারের জল ফুরিয়ে গেছে, এখন বলছে আমাকে যেতে। আমি কি করব, ইনভার্টারের জল ফুরিয়ে গেছে, আমারই চার্জ নেই, আবার ইনভার্টারের চার্জ। এই বাজারের মধ্যে দিয়ে যাবে এখন? হ্যাঁ, আমরা এখন যাচ্ছি ইনভার্টারের জল আনতে। মিস্টার বিশ্বাসের আজকে এটা একটা কাজ, আর হচ্ছে ব্যাটারি কেনা। ব্যাটারি কেনা বাবা রয়েছে, তালা দিতে হবে। একা একাই উঠতে শিখে গেছে গাইস। ও না, অনেকটাই জায়গা আছে। আজকে আমরা সৌর্য হওয়ার পর ফার্স্ট যাচ্ছি। আগে দীপকে নিয়ে গেছি, সৌর্য হওয়ার পর জয় জগন্নাথ। তুমি এসব বলো না তো, আমি এমনি ভয় পাচ্ছি। আর হুই দেখো 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 দেখো, হচ্ছে বিড়াল গেল। আগে বহু চড়েছি, বাট সৌর্য হওয়ার পর এই প্রথম সৌর্যকে নিয়ে আমি মিস্টার বিশ্বাসের বাইকে বসলাম। আগে আমি আর সৌম্য মিস্টার বিশ্বাসের বাইকে করে বহুবার ছোট ছোট ট্যুর করেছি, এমনকি আমরা ওইভাবে একসাথে মায়াপুর গেছি, চাকদা গেছি, মানে চাকলা যেটা, সেটাতে গেছি, অনেক জায়গাতেই গেছি। তখন কিন্তু একদমই ভয় লাগতো না। আসলে সৌর্য হওয়ার পর ওজনটা তো অনেকটাই বেড়েছে, আর সেই জন্য না একদম কনফিডেন্স পাই না যে সৌর্যকে নিয়ে আমি বাইকে বসলে মিস্টার বিশ্বাস আমাকে নিয়ে সেফলি কোনো জায়গায় পৌঁছতে পারবেন। তাই বারংবার আমি কেঁপে কেঁপে যাচ্ছিলাম আর কি, আর ভীষণ ভয় পাচ্ছিলাম। কিন্তু সৌর্য কিন্তু ভীষণ মজা পেয়েছে। সৌর্য তো কোনোদিন আমার সঙ্গে ওঠেনি, আর এভাবে ওঠাটাই অ্যাকচুয়ালি সৌর্যর পক্ষে সেফ। পুরো ধুলোয় পাউডার। হ্যাঁ হ্যাঁ, আমি ঠিকই আছি বাবা। লরিটা গেল, আর রাস্তা পুরো আন্ডার কনস্ট্রাকশন, রাস্তা তো পুরো ধুলোয় বন। ও জলের পাইপ বসছে তো। নৈহাটির বাস টার্মিনাস
কবে থেকে ইউজ হচ্ছে? হ্যাঁ, ইনভার্টারের জল কিনতে হচ্ছে। তোমার কি বললো? ওই যে কিটোকোনা তেলের লোশন, হ্যাঁ, লাগিয়ে যেটা রেখে দেওয়া যায় না ওভারনাইট, ওইটা। না, দীপের থেকে হচ্ছে আমার, দীপকেও লাগাতে হবে। ওর হচ্ছে, ওর থেকে আমার চলে আসছে। এটাই রাত্রে লাগিয়ে রাখতে হয় তো। সকাল দিকে সব চুল পড়ে গিয়ে টাকলা হয়ে গেল। হাই, গান্ধীজির এখন দাম বেশি আছে। কত হলো টোটাল? 260 আর দিকে 30, 290। কেনাকাটা হয়ে গেল। সূর্য বাড়ি গিয়ে লুচি খাবে। তোমাদের একটা মজার কথা বলি, অনেকদিন পর বাইকে উঠে মুডটা তো আজকে আমার খুবই ফুরফুরে লাগছে। আর জানো তো, আমার একটা মুদ্রা দোষ আছে, বাইকে উঠলে না আমার খুব গলা ছেড়ে গান করতে ইচ্ছে করে। কতবার এরম হয়েছে, মিস্টার বিশ্বাস বৃষ্টির মধ্যে বাইক চালাচ্ছেন আর আমি পেছনে বসে গলা ছেড়ে গান গাইছি, ছাতা টাতা কিছুই নিইনি। অথচ এই রকম দিন আমাদের লাইফে অনেক দিন পর আবার একটা এলো। আমি ভীষণ খুশি হয়েছি। যাওয়ার সময় বুকের ভেতর যে ধুকপুরকুনিটা ছিল সেটা কিন্তু ফেরার সময় আর ছিল না। আবার পুরনো মুডে তুড়ি মেরে ফিরে গেছি। এবার কিন্তু আমার সাহস হয়ে গেল, মাঝে মধ্যেই এবার মিস্টার বিশ্বাসের কাছে বায়না জুড়তে হবে, এদিক নিয়ে চলো, ওদিক নিয়ে চলো, সেদিক নিয়ে চলো। মানছি রেসপন্সিবিলিটি বেড়েছে, কিন্তু কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা মনে মনে। বয়স বাড়লে কি হবে, মনের ভেতর কোথাও সেই ছোট্টবেলাটা আজও বেঁচে আছে। সেটা কিন্তু আমি সেদিন হাড়ে হাড়ে বুঝতে পারি। চলো। বায়না করবে না, এত বায়না বাজে ছেলেরা করে। এই তো ঘুরে আসলে, আবার যাওয়ার কি দরকার তোমার? বাবুকে বলো। বাবু